রায়গঞ্জের কুমোরটুলিতে হাতিয়া হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মশালা। গরমের ছুটিতে বই খাতার বাইরে বেরিয়ে বাস্তবের পাঠে মেতে উঠল পড়ুয়ারা। শ্রেণীকক্ষের চার দেওয়াল ছেড়ে এবার তাদের শিক্ষার ঠিকানা হয়ে উঠল মৃৎশিল্পীর কর্মশালা। মাটির গন্ধ, শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া আর প্রতিমা তৈরি সূক্ষ্ম শিল্পকলা কাছ থেকে দেখে নতুন অভিজ্ঞতার সাক্ষী রইল রায়গঞ্জে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারি গ্রীষ্ম বকাশকালীন বিশেষ শিক্ষামূলক নির্দেশিকাকে সামনে রেখে বুধবার অভিনব উদ্যোগ নেয় হাতিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পক্ষ থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণীর মোট ৩৫ জন পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জে বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পালের মৃৎশিল্পালয়ে। সেখানে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় প্রতিমা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। এক টুকরো সাধারণ মাটি কিভাবে ধাপে ধাপে শিল্পীর দক্ষ হাতে দেবদেবীর প্রতিমার রূপ পায়, সেই প্রক্রিয়ায় হাতে কলমে শেখানো হয় পড়ুয়াদের। মাটি প্রস্তুত করা, কাঠামো তৈরি, খড় বাঁধা, মূর্তির আকার গঠন থেকে শুরু করে নিখুঁত রূপদান প্রতিটি ধাপ অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে ছাত্রছাত্রীরা। শিল্পীর কাছ থেকে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিজেরাও মাটির কাজে হাত লাগানোর সুযোগ পায়। বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মল্লিক জানান, শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতার মধ্যে শিক্ষাকে আরো আকর্ষণীয় ও সমৃদ্ধ করে তুলতে এই উদ্যোগ। তার মতে এই ধরনের কর্মসূচি পড়ুয়াদের শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে পেশাগত দিকেও তারা অগ্রসর হবে। তোমার কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 কোন স্কুল থেকে এসছো? হাতিয়া হাই স্কুল। আজকে এখানে কি কারণে এসছো তোমরা? এখানে আমরা আসি বিভিন্ন মাটির জিনিস বানাতে। এখানে আসে আমাদের অনেক ভালো লাগছে। কতজন এসছো আজকে? 30 জন। এর আগে কোনোদিনও মাটির জিনিস বানিয়েছো নিজের? না, নিজে বানাই। আজকে প্রথম। কি বানাচ্ছো তুমি? আমি কলসি বানাচ্ছি, কলসিতে কাঠ বসাচ্ছি। কেমন লাগছে নিজের? ভালো লাগছে। এদিকে তাকাও তো আমার দিকে একটু। বলছি কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? হাতিয়া হাই স্কুল। কোন ক্লাস? 9। বলছি যে এই যে প্রতিমাটা বানাচ্ছো, কিসের প্রতিমা বানাচ্ছো? কালী মায়ের। কোনোদিনও আগে বানিয়েছো? হ্যাঁ, বাড়িতে বানিয়েছিলাম। বাড়িতে বানিয়েছো? কেমন লাগছে নিজের এখানে এসে? খুবই ভালো লাগছে। শিক্ষামূলক ভ্রমণ। বিদ্যালয়ের স্যারদের ধন্যবাদ। তোমরা কতজন এসছো আজকে স্কুল থেকে? 33 জন। 33 জন। একটু বলেন। আমি মিঠু মল্লিক, আমি হাতিয়া স্কুলের জীবন বিজ্ঞানের সহশিক্ষক। আজকে এখানে প্রথিতযশা মৃৎশিল্পী ভানুপালের বাড়িতে এসছেন, কি কারণে? আসলে গ্রীষ্মের ছুটির সময় একটা সরকার নির্দেশিকা রয়েছে যে গ্রীষ্মের ছুটির সময় ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি স্থানীয়, সেটা লাইব্রেরি হতে পারে বা ব্যাংক হতে পারে বা পোস্ট অফিস বা কোনো স্থানীয় কুটির শিল্প, এই ধরনের জায়গাগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া, তাদেরকে প্র্যাকটিক্যালি সেখানে কীভাবে কাজ হচ্ছে সেগুলোকে দেখানো এবং তাদের অভিজ্ঞতা অর্জন করা। তো এই উপলক্ষে, এই উদ্দেশ্য নিয়েই আমরা হাতিয়া স্কুলের মাস্টারমশাই এবং আমার সঙ্গে আরও রয়েছেন সবাই, হেডমাস্টারমশাই রয়েছেন, সবাই মিলে আমরা আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 30 থেকে 35 জন ছাত্রছাত্রী সবাই মিলে আমরা ভানুপাল মহাশয়ের বাড়িতে একটা কারখানায় এসেছি এবং এই শিল্প চর্চা, অর্থাৎ যে একটা মাটির তাল, যে সেটা একটা শিল্পের রূপ কিভাবে পাচ্ছে, কিভাবে একটা মাটির তাল থেকে একটা প্রতিমা তৈরি হচ্ছে, একটা মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে, সেটা তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেটা সেই জ্ঞানটা অর্জন করছে। অর্থাৎ তারা পুঁথিগত বিদ্যা যেটা মানে পড়াশোনা করছে, তার বাইরেও যে একটা এত সুন্দর একটা জ্ঞান আছে, একটা সুন্দর শেখার জিনিস রয়েছে, সেটাকে বাস্তবে দেখানোর জন্য বা তাদেরকে উপলব্ধি করানোর জন্যই আমাদের মাস্টারমশাই এবং আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে আমরা এখানে এসেছি। ছাত্রছাত্রীর রিপারকাশন কিরকম? তারা তো খুব এখানে উৎসাহী এবং তারা 11টার মধ্যে সবাই চলে এসছে এবং যথারীতি খুব সিরিয়াস, তারা সাথে করে একটা করে প্লাইও নিয়ে আসছে এবং তারা আগ্রহের সঙ্গে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসও বানাচ্ছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে আর কি। আপনার এখানে তো বিভিন্ন জায়গা থেকে সমস্ত প্রশিক্ষণ নিতে আসে এবং আপনি এই যে সময়টা অতিবাহিত করেন তাদের সঙ্গে, এটা একটা মানে আমাদের কাছে একটা বাড়তি পাওনা, পশ্চিমবাংলার লোকের একটা বাড়তি পাওনা যে আপনার মতো একজন প্রথিতযশা শিল্পীর হাত ধরে এই সমস্ত ছাত্রছাত্রীরা শিখছে। আজকে হাতিয়া স্কুলের ছাত্রছাত্রীরা এসছে, কি বলবেন? হ্যাঁ, আমার আসলে কি যে এই যে আমার কাছে যারা আসে বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা এসছে, বাংলাদেশ থেকে এসছে, রাজশাহী ইউনিভার্সিটির থেকেও আসছে। এই যে আসা এবং যাওয়া,
বিভিন্ন বেসরকারি বড় বড় বেসরকারি স্কুলের থেকেও আসে, এমনকি আমার এত ভালো লাগে যে মুসলিম মেয়েরাও আসে শেখার জন্য, একটা তালিম নেওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আসলে এদের পুঁথিগত বিদ্যা ছাড়াও যে কিভাবে প্র্যাকটিক্যাল কিভাবে করা হয়, যে বিজ্ঞান সহায়ক আমাদের এই শিল্পকর্মটা আসলে মানে বিজ্ঞান সহায়ক, মানে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের মানে প্রাথমিক যে মাটি দিয়ে যে শেখানো, সেটা যে কোনো জিনিসই হোক, সে বায়োলজিক্যাল হতে পারে, জুলজিক্যাল হতে পারে, যে কোনো বিষয়ের উপরে এটা আমাদের ছোটবেলা থেকে আমরা দেখেছি যে ওয়ার্ক এডুকেশন একটা সাবজেক্ট স্কুল কলেজে আছে, তো সেটা এখনও অব্যাহতি আছে। এবং সেইটা সম্পর্কে প্রাথমিক যে মাটির শিল্পকলা নিয়ে যে চর্চাটা, সেটা যদি আমরা প্রাথমিক লেভেলে যদি এটা করাতে পারি, তাহলে ভবিষ্যতে এরা উদ্বুদ্ধ হতে বা বিজ্ঞান মনস্ক হতে সহায়ক হবে এই শিল্পকলাটা। সেই জন্য আমার বেশি ভালো লাগে বলেই আমি কিন্তু চেষ্টা করি যে বিনা পারিশ্রমিকে আমি এই কাজগুলো করে থাকি। আমার জেলা শুধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এগুলো আমি করে থাকি। এটা আমার আনন্দ এবং এটাই আমার পাথেয়। এর ভিতর দিয়ে আমি চাই যে ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হবে এবং আগামী দিনে ওরা বিজ্ঞানী হবে, তখনও মনে করবে যে এই ভানুপালের কথা মনে করে আসবে। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার আনন্দ। বলছি দাদা, যেটা সবচেয়ে বড় জানার বিষয় যে এই গুরু শিষ্য পরম্পরা যেটা আপনি রক্ষা করে চলেছেন, আগামী প্রজন্ম কি সেটা বজায় রাখতে পারবে? হ্যাঁ, মুছে যাবে না, কোনো কিছু মুছে যাবে না, থাকবে, তবে রূপান্তর ঘটবে। আমরা যেরকম আগে যা 50 বছর আগে যা দেখেছি, এখন তার চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আমরা অনেক কিছু বুঝতে পারছি। আজকের নতুন প্রজন্ম ছেলেমেয়েরা তারাও কিন্তু আজকে এই যে পুরনো জিনিস শুনছে, পুরনো কথা শুনছে, পুরনো শিল্পকলা সম্পর্কে অবহিত হচ্ছে, এটা আগামী দিনেও থাকবে। তবে যদি সরকারিভাবে এর যদি বেশি উদ্যোগ থাকে তাহলে খুব ভালো হয়। যেরকম আমি বলতে পারি যে বিদেশ থেকে যেরকম আমাদের রায়গঞ্জের একটা ছেলে সিরামিক্স নিয়ে গবেষণা করছিল খড়গপুর IIT, এবং সে এই সিরামিক্সের প্রথম উৎস হচ্ছে মাটির শিল্পকলা, এবং আমি 10 দিন ভরে তাদের তালিম